গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আই এম শামিম and this is my YouTube channel and this is my first video for you all. তো আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টি হলো স্পোকেন ইংলিশ। হাউ উই ক্যান স্পিক ইন ইংলিশ। আমরা ইংরেজিতে কিভাবে সহজে কথা বলতে পারবো, সেই বিষয় নিয়েই আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। বিষয়টা বলার আগে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানাতে চাই, সেটি হলো একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, যেটি হলো তোমাদের মধ্যে থেকে, তোমাদের মন থেকে লজ্জাবোধ, জড়তাবোধ এগুলোকে এড়িয়ে চলতে হবে। তাহলে তোমাদের ইংরেজিতে কথা বলাটা অনেক সহজ হবে। তো তোমাদের অনেকের মধ্যে মনে হতে পারে যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে জড়তাবোধ, লজ্জাবোধ এগুলো আবার কি? তো আমি তোমাদের বলে দিচ্ছি, মনে করো তুমি ইংরেজিতে কথা বলতে চাও, কিন্তু তোমার মনের মধ্যে একটা বিষয় হয়তো জাগরিত হবে যে যদি আমি ইংরেজিতে কথা বলতে যাই, যদি আমার কোনো ভুল হয়ে যায়, যদি আমার কোনো প্রোনাউন্সিয়েশন প্রবলেম হয়, যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হয়, তাহলে সেক্ষেত্রে সামনে যারা শুনছে তারা হয়তো হাসবে, তারা হয়তো ব্যঙ্গ বিদ্রূপ করবে, যেটা তোমার কাছে লজ্জার বিষয় হয়ে যাবে। এই বিষয়গুলো তোমরা লক্ষ্য করো বলেই তোমরা ইংরেজিতে কথা বলতে চাও না। তো তোমাদের এগুলোকে আগে মন থেকে দূর করতে হবে। এই লজ্জাবোধগুলো, জড়তাবোধগুলো তোমাদের দূর করতে হবে। তাহলে ইংরেজিতে কথা বলাটা অনেক সহজ হয়ে যাবে। আরও অনেকে হয়তো ভেবে থাকো যে আমি তো ইংরেজিতে কথা বলতে পারি, কিন্তু আমাদের বাড়িতে এমন কেউ নেই যার সঙ্গে আমি ইংরেজিতে কথা বলব। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তোমরা নিজেরাই নিজেদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারো। আস্ক মি হাউ, কেমন করে বলবে? সমস্যা নেই, তোমাদের বাড়িতে নিশ্চয়ই আয়না রয়েছে, তুমি আয়নার সামনে যাবে, সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজের সঙ্গে নিজে কথা বলতে পারো। এভাবে আমরা ইংরেজি কথা বলা অভ্যাস করতে পারি। আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত কার্যকলাপগুলো করে থাকি, সেগুলো আমরা বাংলায় না বলে আমরা ইংরেজিতে বলা অভ্যাস করি। তাহলে খুব সহজেই আমাদের এই ভাষাটা আয়ত্ত হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা খুব সহজেই আমরা ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করতে পারব। অর্থাৎ আমাদের ইংরেজিতে কথা বলতে শিখতে গেলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর আমাদের প্রচুর প্রচুর পরিমাণে ইংরেজি কথা বলা অভ্যাস করতে হবে। তাহলে আমরা খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারব। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের আরও অনেক তথ্য দেব, কীভাবে সহজে ইংরেজিতে কথা বলা যায় এই বিষয়ে। তো আমার সঙ্গে থাকতে হলে অবশ্যই তোমাদের একটা বিষয় করতে হবে, সেটা হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে, বাই।